আমি গৃহলক্ষ্মী হয়ে অন্য কারোর অঙ্গনে চলেছি পিতাশ্রী। আপনার অঙ্গনে যেন সর্বদা লক্ষ্মীশ্রী বিরাজ করে পিতাশ্রী। ঈশ্বরের কাছে মিনতি করি। কল্যাণ হোক, কল্যাণ হোক। নিজের স্বামীদের শৌর্য আর প্রেরণা হয়েও ওদের ধর্মের আধার হয়ে থেকো। তোমার কল্যাণ হোক পুত্রী। সর্বদা তোমার রক্ষায় তৎপর থাকব দ্রৌপদী। আর আমি সর্বদা আপনার সুরক্ষার প্রার্থনা করব দৃষ্টদ্যুম্ন। আপনার প্রতি শ্রদ্ধাকে আমার সম্পদ মনে করে প্রস্থান করছি গোবিন্দ। আমার ধর্মের রক্ষা ও পরীক্ষা উভয়ই আপনাকে করে যেতে হবে। অবশ্যই সখী, আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। এটুকু স্মরণে রেখো, পতির প্রেম তার শৌর্যের মধ্যে দিয়ে ব্যক্ত হয়, আর পত্নীর প্রেম ধৈর্য। এর আরো একটি অর্থ আছে। যখন সংঘাত উপস্থিত হয় তখন পতির মধ্যে ধৈর্য আর পত্নীর মধ্যে শৌর্য হওয়া জরুরি। যাও সখী, সমস্ত কুরুবংশ তোমার জন্য স্বচ্ছতা ও নির্মলতা লাভ করবে। তুমিও আমাদের সঙ্গে হস্তিনাপুর যাত্রা করলে আমরা খুশি হতাম। আমি অপারগ জ্যেষ্ঠ ভ্রাতা, দ্বারকা আমাকে যেতেই হবে। সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় থাকবো মাধব। শীঘ্রই সাক্ষাৎ হবে পার্থ, অতি শীঘ্র। কিন্তু একটা কথা অবশ্যই স্মরণে রেখো, যত ধর্ম তত জয়া। যেখানে ধর্মের বাস সেখানেই জয়। আমি থাকবো দৃঢ়
প্রণিপাত মহামন্ত্রী বিদুর। প্রণিপাত বাসুদেব। আপনার অনুমতি নিতে এলাম। বাসুদেব, একই কন্যার সঙ্গে 5টি পুরুষের বিবাহ? 5? পাণ্ডবেরা 5 জন কোথায় মহামন্ত্রী বিদুর? তারা তো একই শক্তির 5টি রূপ। যেভাবে পঞ্চমুখী শ্রী হনুমানের 5টি মুখ, আর তারা এক হয়ে যেন থাকে, তাতেই সবার মঙ্গল। কিন্তু বাসুদেব, কিন্তুর কোনো প্রয়োজনই নেই মহামন্ত্রী বিদুর। পাণ্ডবদের মধ্যে সব রকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার শক্তি আছে, কিন্তু তাদের জীবন সহজ হবে না। তবে এটুকু হলফ করে বলতে পারি যে ওরা সফল অবশ্যই হবে। আপনি আপনার ধর্ম আর ধৈর্যের ভিত্তিতে হস্তিনাপুরের সিংহাসনকে রক্ষা করে চলুন মহামন্ত্রী। আর যা বর্তে ভীষণ বড় একটা ঝড় উঠতে চলেছে মহামন্ত্রী, আর হস্তিনাপুরের সিংহাসন সেই ঝড়ের কেন্দ্রবিন্দু হবে। জানো তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে সিংহাসন কত পদের দূরত্বে? 51। জানো কেন? কারণ জন্ম থেকে আজ পর্যন্ত আমার যাত্রা এই সিংহাসনের দিকেই এগিয়ে চলেছে। আমার এই পুত্রের নাম হবে দুর্যোধন। আমার পুত্র, আমার উত্তরাধিকারী, অজেয় হবে এই বিশ্বে মাতা। সবার পুত্র পিতার উত্তরাধিকারী হয়। পিতার উত্তরাধিকারী হওয়ার জন্য রাখালের পুত্রকে তো অভিষেকের প্রতীক্ষা করতে হয় না। পিতাশ্রী সিংহাসনের পালন তো করেছেন, কিন্তু তার মাহাত্ম্য বিস্তার করার অধিকার ওনার কাছে নেই। তবে কি অর্থ সিংহাসনে বসে থাকার মাতা? নিজের রাষ্ট্রের মাহাত্ম্য বিকাশ করার জন্য জীবনের ত্যাগও করেন কত রাজা। আপনারা ক্ষমতার ত্যাগ করতে পারেন না মাতা? আমার রাজ্যাভিষেক করিয়ে দিন পিতাশ্রী। আমি এই অপমান নিয়ে জীবিত থাকতে পারবো না। হয় এই তলোয়ার আজ এই অশ্বের মস্তক ছেদ করবে, অথবা আপনার আর্য, ওখান থেকে সিংহাসনের দূরত্ব কতটা তা জানো তুমি গান্ধারী?
সামান্য পথ আর্য। না, কেবল 7 ধাপের দূরত্ব। সেই 7 ধাপকে 7 নরক বলে গান্ধারী। সিংহাসন অবধি পৌঁছতে পৌঁছতে 7টি নরকের অনুভূতি হয়। আর আজ আমি 8ম নরক দর্শন করলাম, যখন আমার পুত্র আমাকে সন্ন্যাস গ্রহণ করতে বলে দিল।